হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়াশ পেইন্টের এই ড্রেসটি শেয়ার করব। ড্রেসটি আমি হোয়াইট করেছি এবং ড্রেসটিতে আমি গোলাপ ফুলের কম্বিনেশন দিয়েছি। আমি এখানে গোলাপ ফুলটা গোলাপি কালার রেখেছি, পাতা সবুজ, এবং ব্যাকগ্রাউন্ড যেই ওয়াশটা দিয়েছি এটা রংধনু যে 7টা কালার হয়, আমি সেই 7টা কালার দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়েছি। এখানে আমি ড্রেসটিতে আমি কামিজ এবং ওড়না সেম রেখেছি। দেখতে পাচ্ছেন উপরেরটা ওড়না এবং নিচেরটা কামিজ। তো যাই হোক, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই যে আমি জামার হাতার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 1 নাম্বারের একটা তুলি নিয়েছি এবং ব্ল্যাক কালার রং নিয়েছি। এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে আমি ফুলের যেই ব্যাকগ্রাউন্ড সেটা দিচ্ছি। আমি ফার্স্টেই কাপড়ের উপরে পেন্সিল দিয়ে গোলাপ ফুল আর্ট করে নিয়েছিলাম এবং পেন্সিলের দাগের উপরে আমি এভাবে ব্ল্যাক কালারটা দিয়ে আমি এভাবে আর্ট করে দিচ্ছি। আপনারা ফার্স্টে পেন্সিল অথবা পেন দিয়ে এইভাবে আর্ট করে নিতে পারেন। দেন এরপর ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমি এখানে গোলাপি কালার দিয়ে দিচ্ছি ফুলের ভিতরে। ফুলের ভিতরে আপনারা লালও দিতে পারেন, সেটাও সুন্দর লাগবে। তবে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে লাল কালার দিয়েছি তাই আমি ফুলটা গোলাপি কালারই রেখেছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড এভাবে ফুলটা আগে কালো কালার দিয়ে আর্ট করে নেবেন। কালো কালার বা যে কোনো ডার্ক কালার দিয়ে এভাবে আর্ট করে নেবেন, এতে করে ফুলটা সুন্দরভাবে ফুটে উঠবে। যাই হোক, 2টা ফুলই আমি এভাবে গোলাপি কালার দিয়ে করে নিয়েছি। দেন আমি পাতা কালার করেছি। পাতাতে আমি সবুজ কালার দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাতার কালার করে নিতে পারেন। তো আমি হাতাতে মোট 5টা ফুল করেছি এবং প্রত্যেকটা ফুলে আমি 2টা-3টা করে পাতা অ্যাড করেছি। দেন এই যে পাতার ভিতরে যেই শিরাগুলো থাকে এই শিরাগুলো আমি দিয়েছি। সবুজের উপরে আমি শিরাগুলো এভাবে ব্ল্যাক কালার দিয়ে আমি শিরা দিয়েছি। দেন এরপর চলুন আমরা ওয়াশ করতে যাব। এরপর আমাদের পেইন্ট আমাদের শেষ পেইন্ট করা। এরপর আমরা ওয়াশ দিব। ওয়াশের জন্য আমি আমার প্রয়োজনীয় কালারগুলো নিয়েছি। এখানে আমি আমার আকাশি কালার ছিল না, যেহেতু রংধনুর কালারের ভিতরে আকাশি কালারটাও থাকে, তবে আমার কাছে আকাশি কালার ছিল না, নেভি ব্লু ছিল। তো নেভি ব্লুর সাথে একটু সাদা মিশিয়ে কিন্তু আকাশি কালার তৈরি করা যায়। আপনারা এটা ট্রাই করতে পারেন। তো আর এখানে এই যে রেড কালারটাও নিয়েছি। আমি এখানে অ্যাক্রিলিক কালারগুলো নিয়েছি। অ্যাক্রিলিক কালারগুলোতে খরচ তুলনামূলক কম পড়ে। শুধু রেড কালারটা আমি নিয়েছিলাম অ্যাক্রিলিক কালার, এবং আমি এখানে 1, 2, 3 এই 3টা তুলি এই 3টা নাম্বারের তুলি আমি ব্যবহার করেছিলাম। আর ওয়াশের জন্য আমি চ্যাপ্টা যেই তুলিটা থাকে মুখ একটু মোটা, আমি এটা ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন। এবং রং করার জন্য আমি এরকম একটা ডিশ নিয়েছিলাম রং তৈরি করার জন্য। দেন এরপর এরকম একটা বাটি লাগবে। এরকম বাটি, গামলা বা যে কোনো ধরনের পাতিল, এবং এরকম ক্লিপগুলো লাগবে, যেই ক্লিপগুলো দিয়ে আমরা কাপড় আটকে রাখি। আর এখানে আপনাদের যদি বড় কোনো ফ্রেম থাকে তাহলে ফ্রেমটাও কাপড়ে আটকিয়ে তারপর ওয়াশ করতে পারেন। দেন এই যে মূল যে কাপড়টা, আমি এটা কামিজের নিচের অংশ দেখাচ্ছি। এটা অবশ্যই পেইন্ট করার পর শুকিয়ে নেবেন, ফ্যানের বাতাসে হোক বা রোদে হোক বা এমনিতে রাখলেও এটা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে ইনশাল্লাহ। তবুও আপনারা শিওর হওয়ার জন্য অবশ্যই পেইন্টের উপরে হাত লাগিয়ে দেখবেন যে হাতের সাথে রং উঠে আসে কিনা। যদি হাতের সাথে রং উঠে আসে তাহলে বুঝবেন শুকায়নি। তো শুকানোর পরে অবশ্যই ওয়াশ পেইন্টটা দিবেন, শুকানোর আগেই দিবেন না। যদি শুকানোর আগেই ওয়াশ পেইন্টটা দেন তাহলে 2টা রং মিশিয়ে কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে, তাই ভুলেও কাজটা করতে যাবেন না। দেন এরপর মূল যেই কাপড়টা, এটা ভালো দেখে একটা বাটি নিবেন যাতে করে ক্লিপটা দিয়ে ভালোভাবে কাপড়টাতে আটকিয়ে নেওয়া যায়। আমি ফার্স্টে যেই বাটি নিয়েছিলাম ওটা দিয়ে আমার প্রবলেম হচ্ছিল, কাপড়টা আটকানো যাচ্ছিল না ক্লিপের সাহায্যে। দেন আমি এই বাটিটা নিলাম এবং এই বাটিটা দিয়ে আমার কাজ করতে অনেক সুবিধা হচ্ছিল। যাই হোক, এরকম ক্লিপ তো আমাদের বাসায় থাকেই সচরাচর। তো এই ক্লিপগুলো দিয়ে আটকে নেবেন, বা আসলে বুদ্ধি থাকলে বেশি জিনিসের প্রয়োজন হয় না। ঠিক আছে? তো
নিজেদের যদি ইচ্ছা থাকে ড্রেস করার তাহলে এইভাবে আইডিয়া নিয়ে করতে পারেন নিজেরা, বেশি টাকা খরচ করতে হবে না। দেন এই যে গ্লাসে কিছু পরিমাণ পানি নিবেন এবং এই যে এইভাবে তুলিতে পানি নিয়ে এইভাবে কাপড়টাকে ভিজিয়ে নেবেন। এই তো কাপড়টাকে পুরো কাপড় একেবারে ভিজিয়ে তারপর কাজ করতে যাবেন না। কিছু অংশ ভিজিয়ে রং দিয়ে আবারও ভিজিয়ে আবারও রং করবেন, এইভাবে করবেন। এতে করে আপনাদের সুবিধা হবে। আর যদি একেবারে ভিজিয়ে নিয়ে তারপর রং লাগাতে যান তাহলে পানি দেওয়ার পর কিছুক্ষণ পর হয়তো দেখবেন পানিটা শুকিয়ে গেছে এবং আপনার রং করা হয়নি। তখন কিন্তু শুকানোর কাপড়ের উপরে যদি রংটা দেন তাহলে কাপড়টা অনেক হার্ড হয়ে যাবে এবং ওটা কিন্তু আর ওয়াশ পেইন্ট থাকবে না। হ্যাঁ? তো অবশ্যই অল্প করে পানি দিয়ে কিছু অংশ ভিজিয়ে নেওয়ার পর সেখানে রংটা দেওয়ার পর তারপর পার্শ্ববর্তী জায়গাটা যেখানে আবার রং দিবেন সেখানে আবার ভিজিয়ে নেবেন। তো পানি দেওয়ার পরপরই অবশ্যই রং অ্যাপ্লাই করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ওয়াশ দিতে পারেন। কোন রঙের পর আপনারা কী কালার দিবেন, কোন কালার দিলে আপনাদের কাছে ভালো লাগবে সেই কালারটা আপনারা নিজেরাই নির্বাচন করে দিবেন। এতে আহামরি কোনো নিয়ম নেই যে এই কালারের পর এটা দিতে হবে। এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি যেমন এখানে আগে হলুদ দিচ্ছি। যাই হোক রং দেওয়ার সময় এই যে ওয়াশ করার সময় অবশ্যই রংটা তুলি দিয়ে ছড়িয়ে নেবেন। যদি কোথাও দেখেন রং একটু গাঢ়ভাবে আছে বা একটু বেশিভাবে লেগে আছে তাহলে আবারও ওই রঙের উপরে একটু কয়েক ফোঁটা পানি দিয়ে তুলি দিয়ে আবার এভাবে ছড়িয়ে নেবেন। তো এইভাবেই পরপর এই যে রং করে যাবেন। আহামরি কঠিন কোনো কিছু না, নিজেদের জন্য ড্রেস করতে চাইলে এইভাবে করতে পারেন। দেন ভালো লাগলে অন্যরাও আপনার থেকে এভাবে করে নিবে। এখানে অবশ্যই যাদের বড় ফ্রেম আছে তারা ফ্রেমে আটকিয়ে কাজটা করতে পারেন। আমি যাদের ফ্রেম নেই তারা আমার দেখানো পদ্ধতিতে করে নিতে পারেন। তো যাই হোক এখানে অবশ্যই একটা এরকম কাপড় নিবেন তুলিটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। যেহেতু একই তুলি আমরা বারবার ব্যবহার করব, বিভিন্ন কালার এখানে ইউজ করব, যার কারণে তুলিটা পরিষ্কার করে নিতে হবে। নইলে একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশে অন্য একটা কালার চলে আসবে। এ কারণে অবশ্যই একটা কাপড়ে তুলিটা ভালোভাবে মুছিয়ে তার অপর রংটা আবার দিবেন। এই যে আমি হলুদ রং দেওয়ার পর তুলিটা পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি লালটা দিয়েছি। নইলে হলুদ এবং লাল কালারটা মিশে আরেকটা কালার হয়ে যেত। তো অবশ্যই এইভাবে সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। আর এখানে ওয়াশ না দিয়ে আপনারা আমি যেরকম ফার্স্টে পেইন্ট করে রেখেছিলাম ওই রকমও রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো আমি আসলে নিজের জন্য এরকম একটা ওয়াশ পেইন্টের ড্রেস করতে চাচ্ছিলাম, যার কারণে আমি করলাম এবং এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন আছে বা নিজেদের জন্য ওয়াশ পেইন্টের ড্রেস করতে চাচ্ছে তারা এটা থেকে কিছু আইডিয়া নিতে পারবে। তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।